এগুলোর টেস্ট হয় অনেকটা গজা টাইপের, মিষ্টির দোকানে যে গজাগুলো পাওয়া যায়, আর প্রত্যেকে ভীষণ পছন্দ করবে। আজকে আমার রেসিপি মুগ ডালের ভাজা পিঠে। এই রেসিপিটি বানানোর পর ভাজাতেও অনেকে খেতে পছন্দ করেন, আবার বানানোর পর চিনির পাকে ফেলে এটাকে একটু দানাদার স্বাদের এরকম পিঠা তৈরি করা হয়। তো প্রথমেই আমি 1 কাপ পরিমাণে মুগ ডাল নিয়ে নিচ্ছি। এখনও মুগ ডালটা ধোয়া হয়নি, শুধুমাত্র এটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি এবং কন্টিনিউ কিন্তু নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না এটা হালকা সোনালী কালারের হয়ে আসে। ভাজতে ভাজতে যখন হালকা সোনালী কালারের হয়ে আসবে তখন এটা ভাজা বন্ধ করে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এই ডালটাকে জল পাল্টে পাল্টে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি। যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। তারপরে এই ডালটাকে ভালো করে এখন সিদ্ধ করে নিচ্ছি। খুব বেশি পরিমাণ জল দিলে হবে না, পরিমাণ মতো জল দিতে হবে যাতে সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জলটাও শুকিয়ে আসে। অন্যদিকে আমি একটা পুর বানিয়ে নেব নারকেল আর যেটা পাটালি গুড় বা খেজুর গুড় বলা হয় সেইটা দিয়ে। এখানে আমি দুধ ব্যবহার করছি না, আপনারা চাইলে 1/4 কাপ দুধ ব্যবহার করতে পারেন, তাতে স্বাদ কিন্তু আরও ভালো হবে, টেস্ট আরও ভালো হবে। এখন আমি 1/4 টিস্পুন দিয়ে দেবো এলাচ পাউডার। এতে কি হবে, এতে একটা খুব সুন্দর একটা স্মেল আসবে, পাটালি গুড়ের গন্ধের সঙ্গে মিশে খুব সুন্দর লাগবে। এখন আমি ডালটা কতটা সিদ্ধ হয়েছে দেখে নিচ্ছি, কিন্তু দেখলাম যে ডালটা খুব বেশি সিদ্ধ হয়নি। এই পিঠাটা করবার জন্য ডালটাকে খুব বেশি সিদ্ধ হতে হবে। ডালটাকে আবার একবার সিদ্ধ হতে দিয়ে আমি চলে এসেছি এখানে পুরের যে নারকেল থেকে যে জলটা বেরিয়েছিল সেটা সম্পূর্ণ টেনে নিয়েছে। এখন পুরটা হয়ে গেছে আর এদিকে ডালটাও ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। একটা স্ম্যাশার খুন্তির সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি আর দিয়ে দিলাম অল্প একটু লবণটা দিয়েছি, তার কারণ হচ্ছে পিঠাটা তাহলে মিষ্টি জাতীয় যে কোনো জিনিসে হালকা করে একটু লবণ দিলে কিন্তু খেতে বেশ ভালো হয়। এখন এই সিদ্ধ করে স্ম্যাশ করে নেওয়া ডালটার উপর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চালের আটা, চালের গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ 1 কাপ চালের গুঁড়োটা না দিয়ে অল্প একটু রেখে দিয়েছি, যে যেরকম পরিমাণ প্রয়োজন হবে। যদি খুব বেশি টাইট হয়ে যায় এতেই তাহলে আর লাগবে না, আর যদি দেখা যায় যে একটু আলগা রয়েছে, ঢিলঢিলে রয়েছে, তাহলে সেটাও দিয়ে দেবো। এবার এই যে চালের গুঁড়োটা গরম ডালটার সঙ্গে মেশালাম, এখন এইটাকে ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেবো, যাতে চালের গুঁড়োটা একটু ভালো রকম বেশ সুন্দর কুকড হয়ে যায়। ঢাকনা চাপা দিয়ে আমি এখন 2-3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনা খোলার পর আমি একটা বড় মতো থালাতে নিয়ে নিচ্ছি, যাতে করে এই থালাটাতে আমি ভালো করে ঠেসে ঠেসে এটাকে মেখে নিতে পারি। একদম মেখে নিয়ে খুব ভালো করে কিন্তু 2 হাত দিয়ে মেখে নিতে হবে, এটা কিন্তু কোনো চামচ দিয়ে হবে না। আর মেখে নেওয়ার আগে অল্প একটু পরিমাণে ঘি এর মধ্যে অ্যাড করে দিলাম, যাতে করে পিঠেটা ফাটবে না, জিনিসটা হবে খুব সুন্দর হবে, মসৃণ হবে। তো সেই জন্য একটুখানি ঘি দিয়ে দিলাম। এইবার দুটো হাতের সাহায্যেই কিন্তু এইভাবে যেরকমভাবে আমরা আটা মাখাই সেরকমভাবে কিন্তু মেখে নিতে হবে। আর ডোটা খুব বেশি সফট বা খুব বেশি হার্ড হবে না, মাঝামাঝি একটা ডো তৈরি হবে। আর পিঠেগুলো যাতে ফেটে না যায় সেই জন্য একটা ভিজে কাপড়ে অবশ্যই করে মুড়ে রাখতে হবে। আর ভিজে কাপড়টা অ্যাভেলেবেল না থাকলে আপনারা যে কোনো কন্টেনারের মধ্যে এইভাবে কভার করে রাখবেন, তাহলে কিন্তু ডোটা নরম থাকবে আর পিঠেগুলো বানানোর সময় একটাও ভেঙে যাবে না। তো এবার পিঠেগুলো বানানো কমপ্লিট হয়ে গেলে আমি এখানে একটা পরিষ্কার কড়াই নিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা এতটা পরিমাণ দিতে হবে যাতে পিঠেগুলো সব কিন্তু এর মধ্যে ডুবে যায়। যখন ভাজা হবে তখন যেন একদম তেলে ডুবে ডিপ ফ্রাই হয়, তা না হলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকতে পারবে এবং ফেটে গেলেই পুরটা বেরিয়ে তেলটাকে পুরো নষ্ট করবে। এছাড়াও পিঠেগুলো তৈরিও হবে না। তো সেই জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আপনারা পিঠেগুলো ভেজে নেবেন। পরে সেই তেলটা পাতলা সুতির কাপড়ে ছেঁকে নিলেই কিন্তু একদম অটোমেটিক সেই রকমই ভালো ক্লিয়ার তেল পেয়ে যাবেন। তো এইভাবে পিঠেগুলোকে কিন্তু দেখুন কত সুন্দর, ফেটে যায়নি, এরকমভাবে তৈরি হয়েছে। এইভাবে কিন্তু পুরো সমস্ত পিঠেগুলোকে আমি এক এক করে ভেজে ফেলছি। আমি একবারে 4টের বেশি করে দিচ্ছি না, 4টের বেশি করে দিলে একটার সঙ্গে একটা লেগে গিয়ে
আবার ওই একই প্রবলেম হতে পারে, যে ফেটে যাওয়ার চান্স থাকতে পারে। এইভাবে প্রত্যেক কটা পিঠা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আরেকটা স্টেপে আমাদেরকে চলে যেতে হবে, সেটা হচ্ছে এই অবস্থাতেই কিন্তু মানে ভাজা অবস্থাতেও অনেকেই খেতে পছন্দ করেন। আর আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে চিনির একটা পাক এর মধ্যে দেব। তার জন্য এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর অল্প একটু জল দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এই পাকটা মানে এমনভাবে করতে হবে যাতে চিনিটা শুকিয়ে গেলে এই পিঠেগুলোর সঙ্গে লেগে থাকে, মানে ঠিক অনেকটা সেই দানাদার মিষ্টি টাইপের হয়। তো এইরকমভাবে চিনিটা জাস্ট গলে যাবে আর তখনই কিন্তু পিঠেগুলো সমস্ত কিছু ওর মধ্যে ছেড়ে দিতে হবে। এমন সময় ছাড়তে হবে যাতে পিঠেগুলো গরম থাকে আর এদিকে রসটা তো গরমই, তাহলে কি হবে রসটা ভেতরে প্রবেশ করবে। এইবার খুন্তির সাহায্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এটাকে এইভাবে রেখে দিতে হবে, বা একটা পাত্রের মধ্যে যদি আমরা নামিয়ে নিই, যে পাত্রের মধ্যে আমরা সার্ভ করব, তাহলে কিছুক্ষণের মধ্যেই যখন এটা ঠান্ডা হয়ে যাবে চিনিগুলো এর ওপরে লেগে যাবে এবং কীরকম টাইপের একটা সুন্দর লুক আসবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে চিনিগুলোর যে আস্তরণ তা পিঠের উপরে লেগে গেছে, এখন ঠিক গজা টাইপের একটা মানে টেস্ট আসে এটার মধ্যে। আর আপনারা যদি ভাজাভাবেও খেতে চান সেটাও একরকম হয়, আর আপনারা যদি লিকুইড রসের মধ্যে ফেলেন সেটাও আরেক রকম নরম নরম মতো হবে। আর এটা কিন্তু এরকম আমি দেখিয়ে দিচ্ছি, এরকম মুচমুচে খাস্তা টাইপের হয়েছে এবং খুব সুন্দর একটা বলবো যে খেতে কিন্তু খুব সুন্দর লাগছে। এটা আমরা যেটা খেয়ে ফিল করেছি সেইভাবে বলছি, তবে বেশ মানে একটা মিষ্টি মিষ্টি ভাব, আবার একটু নোনতা নোনতা ভাব আছে। সব মিলিয়ে আমরা তো পুরো ফ্যান হয়ে গেছি। আপনারা যারা খাবেন তাদেরও একই অবস্থাই হবে। আর এটাকে কন্টেনারে রেখে ফ্রিজের মধ্যে রাখা যেতে পারে 10 থেকে 12 দিন। আজকের এই পিঠা রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ জানাচ্ছি। অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য। সবাই খুব ভালো থাকবেন।